কোয়েলের যে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে সেটা প্রতিদিন প্রতিনিয়ত কোয়েলকে একটু একটু করে মনে করিয়ে দিচ্ছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা এবং রাই মিলে কোয়েলকে নাজেহাল করে তোলার জন্য এবার কোয়েলকে ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করে রাতের খাবার অবধি 3 টাইম করে যখন ওকে করলার জুস খাওয়ানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, এসব কী হচ্ছে বলো তো? যেই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না সেই জিনিসগুলো কেন আমাকে বারবার করে জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে বলো তো? আর তুমিও চেয়েছি দেখছো, কিছু বলছো না। তখন অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, যা কিছু ওরা করছে সেটা তো তোমার সুস্থতার জন্যই করছে। ওরাও তো চায় যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করে ওঠো। আর তুমি তো খুব ভালো করেই সেদিন শুনলে যে ডক্টর তোমাকে কী বললো, যে তুমি খুব একটা বেশি দিন আর বাঁচতে পারবে না যদি তুমি ওদের কথা না শোনো। কারণ ডক্টর তো ওদেরকে বুঝিয়ে দিয়েছে তোমাকে আদেও ঠিক কী কী খাবার দিতে হবে। তাহলে তুমি কেন এরকম করছো বলো তো? আমি মানছি যে এরকম কন্ডিশনে মোটেও খাবার খাওয়ার ইচ্ছে থাকে না, কিন্তু তাই বলে তুমি নিজে খামখেয়ালি করে যদি এরকম করে নিজের প্রতি অবহেলা করো তাহলে তো আমি বলবো যে তুমি নিজের পায়ে নিজেই কুড়োল মারছো। তখন কোয়েলকে অনির্বাণের মা বলতে থাকে যে দেখো কোয়েল, এতদিন আমি কোনো মতেই এই জিনিসটা সিরিয়াস নিইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করেছি। তাই কোনোভাবেই আমি তোমার খাবার থেকে শুরু করে কোনো কিছুর উপরে অবহেলা করবো না। এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সেবা যত্ন করার ব্যবস্থা করবো। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েলকে ভুলভাল মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সেই সব কিছু যখন খাওয়ানো হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে, একদিকে নীলু আমাকে সান্ত্বনা দিচ্ছে যে আমি নাকি সম্পূর্ণরূপে সুস্থ, কিন্তু এখানে তো আমাকে একের পর এক ভুলভাল মেডিসিন জোর করে খাইয়েই যাচ্ছে রাই এবং ওর এই শাশুড়ি মাটা। এখন যদি এই মেডিসিনগুলো খেয়ে আমি মরে যাই সত্যি সত্যি, তখন আমার কী হবে? এখন আমি কী করব? যদি এখানে অনির্বাণের সামনে গিয়ে আমি চিৎকার করে বলি যে না অনির্বাণ, আমি সম্পূর্ণরূপে সুস্থ, ক্যান্সারে আমার হয়নি, কিন্তু সেটা অনির্বাণ কোনো মতে বিশ্বাস করবে না। তার থেকেও বড় কথা, ও তো আমাকে জ্যান্ত পুঁতে দিবে। আর অন্যদিকে যদি সত্যিকার অর্থে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েও থাকি, তাহলে এই মেডিসিনগুলো তো অবশ্যই আমার জন্য প্রয়োজন, কিন্তু এই মেডিসিনগুলো যে আমি খাচ্ছি সেটাও তো না বুঝেই খাচ্ছি, কারণ এখনও পর্যন্ত তুমি শিওর না। শুধুমাত্র ওই পাগল ডক্টরটা বলেছে দেখে আমি ওর উপরে বিশ্বাস করে নিয়েছি। এখন আমি কার কথার উপরে বিশ্বাস করবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি দিনকে দিন। অন্যদিকে রাই হাসতে থাকে আর বলতে থাকে যে তোমাকে দিনকে দিন এমনভাবে নাজেহাল করে ফেলবো যে যার ফলে কিনা তুমি নিজে থেকেই নিজে বিপর্যস্ত হয়ে এই বাড়ি ছেড়ে দূর দূর করে পালাতে বাধ্য হবে। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না, আজকে যে করেই হোক না কেন এই সব কিছুকে ফেলে রেখে হলো আমাকে নিজে থেকে একবার নিজের ট্রিটমেন্ট করানোর জন্য একবার হলো অন্য হসপিটালে গিয়ে কনসাল্ট করতে হবে। আমিও তো আসলে সত্যিকার অর্থে যাচাই করে নিই, নীলুর কথাটা তো ঠিকই ছিল যে আদৌ আমার মধ্যে ক্যান্সারটা হয়েছে কিনা। কারণ সেই ডক্টরটা বলেছে এমনটাও তো হতে পারে যে হয়তোবা রাই ইচ্ছাকৃতভাবে আমাকে অনির্বাণের কাছে এরকমভাবে মুখ থুবড়ে ফেলার জন্য এই চক্রান্তটা করেছে আমার বিরুদ্ধে। যদি ও আমার প্ল্যান সম্পর্কে আগে থেকে জেনে ফেলে তাহলে এর থেকে বরঞ্চ বেটার আমি নিজের মতো করে চেষ্টা করে আসি। অন্যদিকে কোয়েল যখন অন্য কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেয়, ঠিক সেই মুহূর্তে সেটাকে বানচাল করার জন্য রাই আটঘাট বেঁধে লেগে পড়ে আর বলতে থাকে যে কোয়েল, আর কোনো তালবাহানা করা যাবে না, এমনিতেই নিজের প্রতি অনেক অবহেলা করে ফেলেছি, এবার তোমাকে আমি কেমো সেশনের জন্য নিয়ে যাবো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।